9টা বাজে। আর আমার সকাল সকাল সব কাজ প্রায় হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, সঞ্জিত অফিস বেরিয়ে গেছে, আর ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। একটু ঘরটা মুছে নিলেই হয়ে যায়। আর আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি ঘর থেকে একটু বেরোবো, ছেলেকে ছেলে স্কুল যেতে হবে, আরও কয়েকটা কাজ আছে সেগুলো নিয়ে যেতে হবে। কিছু করার নেই, তাতে রান্না না করে গেলে আমাকে আবার ওই বেলা এসে রান্না করতে খুব কষ্ট হতো আমার। তো এর জন্য আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি। তো আজকের মেনুতে কী কী আছে চলো দেখে নিই। দেখো এখানে শাক ভাজা হচ্ছে, এটা পালং শাক ভাজা করছি পেঁয়াজ দিয়ে। কেন বলো তো, আমি না এর মধ্যে আলু দিইনি, কারণ আলুটা খুব একটা হয় না আমাদের বাড়িতে, খুব কমই আলু দেওয়ার চেষ্টা করি আমি তরকারিতে, এই জন্য শাকটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। করবো হচ্ছে দেখো পেঁয়াজ করি আলু দিয়ে ভাজা করছি, প্রায় হয়ে গেছে এটা। তো পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে, আর রান্না করবো দেখো মাছ রেখেছিলাম কালকে, আমি মাছ এনে রেখেছিলাম, ওই মানে সঞ্জিত এনেছিল, আমি না অ্যাকচুয়ালি। আর সেই মাছটা ভেজে রেখেছিলাম, কারণ আমার শাশুড়িমা পছন্দ করে না কাঁচা মাছ ভেজে রাখা, তো ওই জন্য ভেজেই রেখেছিলাম। এটা তো খুব জ্যান্ত মাছ ছিল, জানো তো, কালকে পুরো জ্যান্ত মাছ ছিল, মাছের আমি মাছ ছিল, তো সেই মাছটা ভেজে রেখেছিলাম। আর আজকে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করবো। তো কাঁচকলাটা আলুটা এখন ঠিক আছে, তবু ভাবলাম আজকে কাঁচকলা দিয়ে তরকারিটা করবো, জ্যান্ত মাছ তো এর জন্য। তো তাড়াতাড়ি করে করে নিই, আর আমাকে বেরোতে হবে। আর আজকে তো আমি মাছের তরকারিতে কোনো মশলা কিচ্ছু দিইনি, প্লেন, আজকে আদা বাটাও দিইনি, একদম প্লেন, শুধু একটুখানি হলুদ লঙ্কার হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি, এই আর কি, আর তেমন কোনো মশলা দেবো না ভেবেই রেখেছিলাম। তো মাছের তরকারি হয়ে গেছে, একদম মশলা ছাড়া অল্প হালকা মশলা দিয়ে করেছি এটা। আজকে সব বাচ্চাদেরকে নিচে করাচ্ছে, আর এপাশে সব বাচ্চারা জিমনাস্টিক করছে, আর এপাশে সব বাচ্চারা যোগা করছে। মশা কামড়াচ্ছে বলে স্যার দেখেছে ওদের ওই ব্যাট নিয়ে মশাগুলো মারছে, মশা মারার যে ব্যাটগুলো। এই মাত্র ছেলেটার প্রাইভেট হলো, আর ইনি এখন খিদে পেয়েছে জানো তো কি হয়েছে, ক্লাব থেকে কিচ্ছু খায়নি, কিচ্ছু না আসলে। আমিও ক্লাব থেকে ওকে নিয়ে এসেছি, আর স্যারও ঢুকে গেছে, কিচ্ছু খায়নি, এখন খিদে পেয়ে গেছে আমার বাবা নেই, পাগলা বাবার খিদে পেয়ে গেছে। চলো 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 খাইয়ে দেবো চলো। এই সবাই দেখছে তুই করছো, ছি 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 ছি। তো ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর দেখো ছেলেও ঘুমিয়ে পড়েছে খালি গায়ে, মানে ওরা বলছে মা এত গরম লাগছে, আমার না সত্যি সত্যি উপরে ঘরটা খুব গরম জানো, দেখো পাখা চলছে তাও মানে গরম লাগছে। আর কদিন বাদে তো আরও ঘরটা গরম হয়ে যায়, মানে দিনের বেলায় উপরে ঘর শুতেই পায় না, এত গরম হয়ে যায়, একটু কষ্ট হয় ঠিকই। তো আমিও শুয়ে পড়বো, ওকেও তো ঘুমিয়ে পড়লো, আর আমি এখন শুয়ে পড়বো। শরীরটাও ভালো লাগছে না, তো আজকে সারাদিন খুব বুকে ব্যথা করছিলো, আমি বুঝতে পারছি না কেন, হয়তো গ্যাসের থেকে হবে হয়তো। যখনই সাইকেল চালিয়ে ছেলের স্কুলে গেলাম কি ক্লাবে গেলাম তখনই দেখছি বুকে ব্যথা করছে, জানি না, একটু শোবো এখন, রেস্ট করবো, হয়তো ঠিক হয়ে যাবে তারপরে। আর আমি ব্লগটা এখানে শেষ করবো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।